সকলকে স্বাগত জানাই আমার ত্রিকোণমিতিক অভেদাবলীর তৃতীয় ক্লাসে। ত্রিকোণমিতিক অভেদাবলী যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। ত্রিকোণমিতিক অভেদাবলী তোমার তৈরি হবে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মধ্যে সম্পর্ক থেকে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, দেখো এবিসি। সেই সমকোণী ত্রিভুজের একটা কোণ, এ কোণটাকে থিটা ধরছি আমরা। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা কী হবে সেটা বলতে পারবো। মানে লম্বায় ভূমি বা লম্বায় অতিভুজ এসবগুলো আমরা আগে জেনেছি। মানে লম্বভূমি এবং অতিভুজের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো দিয়ে তৈরি হয়েছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। বেশ, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের এই এ কোণটা হচ্ছে থিটা আর বি কোণটা অবশ্যই সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু থিটা এটা, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্বভূমি আমরা স্থির করতে পারবো। থিটা এর সঙ্গে সংলগ্ন আছে সেই যে বাহুটা, একটা তো অতিভুজ, এটা ফিক্সড, অতিভুজ তো ফিক্সড। সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, এটা আমাদের জানা। তাহলে বাকি থিটা সংলগ্ন যে বাহুটা আছে সেটা হয়ে যাবে ভূমি, আর একটা বাহু আছে ওটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে, এখন দেখো তাহলে সাইন থিটা সমান লিখি। সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে বিসি, তাহলে বিসি বাই এসি সাইন থিটা। বেশ, এবারে আমরা দেখি কস থিটা। কস থিটা সমান কত? কস থিটা সমান হবে কত বাই কত? মানে কি বাই কি হয়? লম্ব ভূমি বাই অতিভুজ হয়। ভূমি হচ্ছে কত? এবি, তাহলে এবি বাই অতিভুজ হচ্ছে, ছবি দেখো, এসি, এবি বাই এসি। সাইন থিটা এবং কস থিটার মান মানে ত্রিভুজ থেকে আমরা যেটা অনুপাত হয় সেই অনুপাত অনুযায়ী লিখলাম। আচ্ছা, আমরা পিথাগোরাস উপপাদ্য পড়েছি। সেই পিথাগোরাস উপপাদ্য কি বলছে? যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য আমরা করেছি এবং প্রমাণটাও করেছি। তাহলে দেখো লিখছি, লম্ব আমাদের কত এখানে? তো সমকোণ ত্রিভুজ এবিসি। এবিসি ক্ষেত্রে আমরা লিখতে পারবো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখতে পারবো এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। আচ্ছা দেখো, উভয় পক্ষে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। বা এসি স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হবে? এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। উভয় পক্ষে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এখন দেখো এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার মানেই এবি বাই এসি তার স্কোয়ার প্লাস এটা মানে বিসি বাই এসি তার স্কোয়ার, আর এটা মানে 1। এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার মানে 1। দেখো এবি বাই এসি মানে কি? কস থিটা, আর বিসি বাই এসি মানে সাইন থিটা। তাহলে দাঁড়াচ্ছে কি? কস থিটা তার স্কোয়ার প্লাস সাইন থিটা তার স্কোয়ার সমান 1।
তাহলে আমরা যেটা পেলাম, কী পাওয়া গেল এখান থেকে, অতএব কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা পেলাম। হ্যাঁ, এটা এভাবে লিখছি কেন, সাধারণত ওইভাবেই লেখা হয়, এভাবে লিখলেও কোনো ক্ষতি নাই। কস থিটা তার স্কোয়ার আর কস স্কোয়ার থিটা এটা লেখা একই, কিন্তু কিন্তু এটা লেখা যাবে না, কস থিটা স্কোয়ার এরকম লেখা যাবে না, এটা হবে না। বা এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এটা আমরা সাইন থিটা স্কোয়ার করা যাবে না, ঠিক আছে, এটা হবে না। তা আমরা কী ফর্মুলা পেলাম আজকে? প্রথম ফর্মুলা পেলাম আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা একটা অভেদ। এবং দেখো এখান থেকে আমরা বলতে পারবো যে থিটা মানটা কত হতে পারে, 0 থেকে 90 ডিগ্রি, ম্যাক্সিমাম 90 ডিগ্রি হবে। তা থিটার মান হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে এটা নয়, কেটে দিলাম, মুছে দিচ্ছি। তো থিটা মান হবে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা একটা সম্পর্ক পাচ্ছি কস থিটা এবং সাইন থিটার মধ্যে, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। আবার এখান থেকে আমরা অনেক সম্পর্ক লিখতে পারবো। কি দেখো, এখান থেকে তোমরা বলতে পারবে কি লেখা যাবে, দেখো সাইন স্কোয়ার সমান থিটার সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, লেখা যেতেই পারে। বাবা অনেক সময় বলে দিতে শুধু সাইন থিটা সমান কী হবে, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার ওখান থেকে ডাইরেক্ট আমরা পেতে পারি কস থিটা সমান কত, সাইন থিটা কস থিটার মধ্যে সম্পর্ক আছে, কস থিটা সমান লিখতে পারি আমরা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আছে ধরো সাইন থিটা আছে, সাইন থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে, তাহলে সাইন থিটার সমান কি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস থিটা দিয়ে আছে, কস থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ, তাহলে কস থিটা সমান হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই একটা ফর্মুলা আমি যদি মনে রাখি তাহলে বাকিগুলো চলে আসবে। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটি অভেদ। আরও আমরা সম্পর্ক তৈরি করব। বেশ, এবারে দেখো ট্যান থিটা এবং সেক থিটার মধ্যে সম্পর্ক একটা হবে। তো দেখো ট্যান থিটা ত্রিভুজ থেকে বলি, ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। বেশ, লম্ব একবার ডাইরেক্ট লিখব, লম্ব মানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি বাই ভূমি মানে হচ্ছে এবি, বিসি বাই এবি। আচ্ছা, আর সেক থিটা কী হয়, সেক থিটা হয় কস থিটার উল্টো, মানে কস থিটা অন্য হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটাটা হয় তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে হবে কি অতিভুজ বাই ভূমি, এটা অনুনক যেহেতু, তাহলে হবে এসি বাই এবি, এসি বাই এবি, সেক থিটা হবে এসি বাই এবি। বেশ, এখন আমরা তো বললাম যে পিথাগোরাস উপপাদ্য জানি, পিথাগোরাস উপপাদ্য কি জানি, যে এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, আগেও লিখেছিলাম, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান, বা ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আমরা লিখেছি ভূমি স্কোয়ার যুক্ত অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা লিখেছি আমরা। বেশ, এবারে দেখো আমরা উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে দেখো এবি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 1 প্লাস কত বিসি আছে, এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা, বিসি বাই
এবি তার স্কোয়ার হয়ে যেতে হলে, আর হবে এসি বাই এবি তার স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে 1+, দেখো বিসি বাই এবি, বিসি বাই এবি মানে ট্যান থিটা, বেশ, তাহলে ট্যান থিটা তার স্কোয়ার হবে সমান এসি বাই এবি, এসি বাই মানে সেক থিটা, সেক থিটা তার স্কোয়ার। তাহলে এটা, তাহলে যেটা দাঁড়ালো 1+ ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আগেও বললাম যে এইভাবে লেখা যায়, কিন্তু ট্যান থিটা স্কোয়ার শুধু লেখা যাবে না, ব্র্যাকেট দিয়ে যদি লিখি ট্যান থিটা তার স্কোয়ার সেটা লেখা যাবে, ঠিক আছে। তাহলে যেটা পেলাম 1+ ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এক্ষেত্রে অবশ্যই থিটা মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। তাহলে এটা একটা হবে, তার একটা দেখো আগে করেছিলাম এটা, আগে একটা পেয়েছিলাম কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এখন পেলাম 1+ ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এবারে দেখো কট থিটা আর কোসেক থিটা এদের মধ্যে সম্পর্ক স্থাপন। কট থিটা মানে কি জানি, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এবি বাই এস বিসি, এবি বাই বিসি, এবি ভূমি বাই লম্ব। আর কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে কারণ্যক সাইন থিটা, তাহলে সাইন থিটা তো হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে এসি বাই বিসি সেক থিটা। বেশ, আবার লিখে রেখেছি ওইটাই, যে পিথাগোরাস উপপাদ্য কি বলে, যে ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ওই নাম দিয়ে লিখে রেখেছি। এবারে দেখো উভয় পক্ষকে আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব, বা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করছি। দেখো এটা লিখতে পারবো এবি বাই বিসি তার স্কোয়ার, এটা 1 সমান এসি বাই বিসি তার স্কোয়ার। দেখো এবি বাই বিসি মানেই কট থিটা, তাহলে কট থিটা তার স্কোয়ার প্লাস 1 সমান এসি বাই বিসি মানে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা তার স্কোয়ার। তো এটা লিখতে পারলাম কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান কোসেক স্কোয়ার থিটা। এই একটা আমাদের অভেদ পেলাম। মোট আমরা 3টে এখানে অভেদ পেলাম। এখানেও থিটার মান অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এখন দেখো ত্রিকোণমিতিক যে অভেদাবলীগুলো আমরা জানলাম, সেখানে 3টে জানলাম, সেই 3টের সাহায্যে আমাদের অঙ্ক হবে। বসে দেখি 23.3, পাতা হচ্ছে 311 পাতা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই। তো 2-1 যে অঙ্কটা আছে বলছে যে কোসেক থিটা একে সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে এবং ট্যান থিটা ওকেও সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। বেশ, কোসেক থিটা হচ্ছে কারণ্যক সাইন থিটা, তাহলে একদম ডাইরেক্ট 1/sin থিটা, তাহলে কোসেক থিটা সমান 1/sin থিটা, তাহলে কোসেক থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এবার ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা আগে শিখেছি সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করতে হবে। বেশ, ওপরটা সাইন হয়েছে, নিচেরটা কস আছে, কসটায় কীভাবে সাইনে রূপান্তর করা যায় আমরা আজকেই শিখলাম। কসের সঙ্গে সাইনের সম্পর্ক, কসের স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1,
এবং তারপরে বললাম যে ওখান থেকে আমরা পাচ্ছি কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বেশ, তাহলে ওইটাই প্রয়োগ করব। তাহলে সমান হবে আমাদের সাইন থিটা বাই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো ট্যান থিটাটাও সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোসেক থিটাটা সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেছে, ট্যান থিটাটাও সাইন থিটা আকারে প্রকাশ হয়ে গেল। এভাবে করতে হবে। বেশ, তারপরে অঙ্ক 3-এর 1 নাম্বার, ওটাই দেওয়া আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2, তাহলে বের করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান। তাহলে দেওয়া আছে মানে প্রদত্ত তথ্য এটা। এবারে যার মান বের করতে হবে সেটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। দেখো সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে আজকে সম্পর্ক আমরা জানলাম, সেই সম্পর্ক ব্যবহার করব আমরা। সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে যে দ্বিতীয় সম্পর্কটা আমরা স্থাপন করলাম আজকে, কী সম্পর্ক লিখছি তাহলে, যেটা স্থাপন করলাম আমরা আজকে লিখব, আমরা জানি কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটাই শিখলাম আজকে। এখান থেকে বলা যাবে দেখো বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত? 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ইউজ করতে পারি। এটা কী করে হলো আমি একবার বলে দিচ্ছি। দেখো ট্যান স্কোয়ার থিটা ওই পক্ষে গেল, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর এই পক্ষে ধরো 1 থেকে গেলো, তাহলে 1 সমান আর এক লাইন যদি করতাম আমরা তাহলে কী আসতো? 1 সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেটাকে জাস্ট পক্ষ চেঞ্জ করে লিখেছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। বেশ, এবার বললাম এখানে ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি, ক্লাস 7-এ শিখেছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা ইউজ করি তাহলে। বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। দেখো এবারে সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান তো দেওয়া আছে 2, বা 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2। তাহলে আমাদের এটারই মান বের করতে দেওয়া ছিল, বের করলাম। সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? 1/2। ঠিক আছে, এরপরে 3-এর 2-এর অঙ্কটা দেখো দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান দেওয়া আছে √2 মাইনাস 1। বের করতে হবে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত। দেখো আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এটা আমরা জানি কোসেক আর কটের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই যে কট স্কোয়ার থিটা ওই দিকে গেল, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি আসছে? 1। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, বেশ। এরপরে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মানটা দেখো আমাদের জানা আছে কত? √2 মাইনাস 1। তাহলে এটা √2 মাইনাস 1 বসালাম। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √2 মাইনাস ইন্টু √2 মাইনাস 1 সমান এদিকে, আচ্ছা এটা কালিটা সমান 1, এটা লেখা হয়নি, সমান 1 হবে। ঠিক আছে, সমান 1। দেখো তারপর লাইন কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা সমান ওইটা ওইদিকে নিচে নেমে যাবে, তাহলে 1 বাই কত হবে? √2 মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখো 1/√2 মাইনাস
ওয়ান আছে, তো এটা কোঅর্ডিনেশন করতে হবে, এই জন্য ওপর নিচে √2 + 1 দিয়ে গুণ করলাম। তো √2 + 1 দিয়ে গুণ করলে নিচে হচ্ছে a² - b² ফর্মুলা, মানে √2 তার স্কোয়ার মাইনাস 1² ওপরটা ফিক্সড থেকেই গেল, ওটা থেকেই যাবে। আর নিচে দেখো √2² মানে 2 আর 1² মানে 1 মাইনাস 1, বেশ তাহলে হচ্ছে তোমার √2 + 1/2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে √2 + 1 দাঁড়াচ্ছে। তাহলে আমাদের যেটা মান বের করতে হয়েছিল কোসেক থিটা প্লাস কট থিটা, এর মান হচ্ছে কত? √2 + 1, এটা ঠিক আছে। এরপরে 3 দাগের 3 নম্বরে কোশ্চেনে যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা দেওয়া আছে। বের করতে হবে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা এর মান। দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা প্রদত্ত তথ্য। এবারে সাইন থিটা এবং কস থিটার মধ্যে আমরা অবিদ্যাবলী আজকে শিখেছি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখেছি, আমরা জানি। এবার দেখো a² + b² সমান আমাদের ফর্মুলা জানি কি, a + b তার স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস এই যে এই ফর্মুলাটা a² + b² সমান a + b তার স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমরা ব্যবহার, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ব্যবহার করলাম এই জায়গায়, দেখো এখান থেকে এই লাইনে। তাহলে এলো সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। বেশ, এরপরে সাইন থিটা প্লাস কস থিটা এর মান তো দেওয়া আছে কত? 1, তাহলে 1² মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা সমান 1, বা দেখো 1² মানে 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এরপর দেখো 1টা সাইড চেঞ্জ করলাম, তাহলে যেটা আসছে -2 সাইন থিটা কস থিটা সমান 1 - 1, 1 - 1 মানে পরের লাইনে 0, আর এটা একই থেকে গেল, -2 সাইন থিটা ইন্টু কস থিটা = 0। দেখো -2টা ওইদিকে নিচে নেমে যাচ্ছে, তো সমান 0/-2, 0/-2 মানে 0। তো সাইন থিটা ইন্টু কস থিটা এর মান আসছে 0, ঠিক আছে। তো আমাদের এটা জানা ছিল যে কী বের করতে দেওয়া ছিল, সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত। তাহলে সাইন থিটা এবং কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা এর মান হচ্ছে 0। এরপর 3-এর 4 নম্বরের অঙ্কটা দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, তাহলে বের করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া আছে, বের করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান। দেখো কি করলাম, যেটা দেওয়া আছে সেটা লিখলাম, দিয়ে উভয় পক্ষ যে দেওয়া আছে ওই তো যে তথ্য, ওই তথ্যের উভয় পক্ষকে বড় করলাম। তাহলে বড় করলে কি পাচ্ছি, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 2²। দেখো a + b তার হোল স্কোয়ার মানে কী হয়, a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, তো ওখানে একটা ফর্মুলা ইউজ করছি কি, a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো লিখে দিচ্ছি ফর্মুলাটা, a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা ইউজ করছি ওইখানে। এই ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে কি, a - b তার হোল স্কোয়ার মানে ট্যান থিটা মাইনাস কট থিটা তার স্কোয়ার প্লাস 4 ইন্টু ট্যান থিটা কট থিটা সমান 4। আচ্ছা, এবারে দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু, দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা পরস্পর অন্য, তাহলে এর মানটা হচ্ছে 1, 4 × 1 মানে 4।